হাস্যকর লাগে, পুরো অতিষ্ঠ হয়ে গেছে। হাই হাই, হঠাৎ করে শাকিব খানকে বেয়াদব বললেন। শাকিব খান নাকি ক্ষমার অযোগ্য, কিন্তু কেন বললেন, কি কারণে বললেন? শাকিব খান এত বড় একটা মেগাস্টার, এত বড় একটা সুপারস্টার, সে শাকিব খান কিনা ক্ষমার অযোগ্য, সে শাকিব খান কিনা বেয়াদব, এমন কথা উঠে আসলো। কিন্তু কেন, কি হয়েছে? আপনারা যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই আপনারা একটু হলেও জানেন। আমি এর আগের ভিডিও তো আপনাদেরকে জানিয়েছি এই বিষয়টি। শাকিব খানকে হঠাৎ করে বেয়াদব বলার কারণ হচ্ছে, শাকিব খানের উপর রেগে যাওয়ার কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে এর আগের ভিডিও তো জানিয়েছি এই বিষয়টি। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার দিবেন এবং আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে এই ভিডিওর কথাগুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বেড়ে আপনাদেরকে জানাই কেন শাকিব খানকে, এত বড় একটা মেগাস্টার, বাংলাদেশের সুপারস্টারকে কেন বেয়াদব বললেন এবং ক্ষমার অযোগ্য বললেন। তারা যারা আমার ভিডিও দেখেন আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন শাকিব খান তৃতীয় বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। শাকিব খান চেয়েছিল তৃতীয় বিয়ে করার জন্য অপু বিশ্বাসের কাছে অনুমতি চাইবে, কিন্তু সেখানে অনুমতি চাওয়ার জন্য যখন গেল শাকিব খানকে অনুমতি দেওয়া হয় নাই। উল্টা শাকিব খানকে গালাগালি করা হয়েছে এবং বেয়াদব বলে আখ্যায়িত করা হয়েছে এবং শাকিব খান ক্ষমার অযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু কেন এমনটা করলো তারা? শাকিব খান দুইটি বিয়ে করেছে, অপু বিশ্বাস এবং বুবলি, দুজনেরই দুইটি করে সন্তান রয়েছে। সেই জায়গায় শাকিব খান তৃতীয় বিয়ে করতে চেয়েছে তার বাবা মায়ের ইচ্ছায়। তাই শাকিব খান চেয়েছিল বুবলির কাছ থেকে এবং অপু বিশ্বাসের কাছ থেকে অনুমতি নিয়েই সে তৃতীয় বিয়ে করুক, কারণ পুরুষ 4টি বিয়ে করতে পারে। কিন্তু শাকিব খান যখন অনুমতি চাইলো তখন শাকিব খানকে বেয়াদব বলল এবং শাকিব খানের উপর রাগান্বিত হয়ে গেল এবং বলল যে শাকিব খান নাকি ক্ষমার অযোগ্য। এরকমই গুঞ্জন চলতেছে শাকিব খানের বড় বড় গ্রুপগুলোর মধ্যে এবং শাকিব খানের পরিবারের পেজগুলোর মধ্যে। শাকিব খান ফ্যান্সরা কমেন্টে এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতেছে। তো এই বিষয়টি আসলে কতটুকু সত্য হবে, শাকিব খান নতুন বিয়ে করবে কিনা এবং শাকিব খানকে তারা গালাগালি করেছে কিনা, এই বিষয়টি নিয়ে গুঞ্জন চলতেছে। এটা কতটুকু সত্য হবে এখনও জানা যায়নি। তবে আমার মনে হয় একজন মেগাস্টার, একজন সুপারস্টার বাংলাদেশের, তাকে নিয়ে কেউ খারাপ ব্যবহার করবে বা তাকে খারাপ ভাষায় কিছু বলবে, এটা কখনো বাঙালিরা আশা করতে পারে না, অথবা কেউ তাকে এরকম খারাপ কিছু বলতে পারে না। সো গাইজ, আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব খান তৃতীয় বিয়ে করলে কি ভালো হবে, অথবা শাকিব খানকে যদি কেউ গালি দেয়, শাকিব খানকে যদি কেউ বেয়াদব বলে, ক্ষমার অযোগ্য বলে, এগুলো যদি বলে তাহলে কি ভালো হবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন।